নমস্কার, সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। আজকে হবে আলাপ এমন দুজনের সাথে যাদেরকে দেখেছি আমি এত সুন্দর শাড়ি পরে, মুখে একগাল হাসি, আর তাদের সাথে আমাদের এই সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডস যাদবপুর স্টোরের যা সম্পর্ক তার বর্ণনা আমি ভাষায় করবো না, বরঞ্চ কথা বলবো সোনা কথা কথা শোনায় এবং ওয়েলকাম করবো দ্য লাভলি মাদার অ্যান্ড ডটার ডুও। সো ওয়েলকাম টু ইয়োর সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডস। আপনার সাথে তো আমার আগে দেখা হয়েছে এবং কথা অল্প অল্প হয়েছে, কিন্তু আড্ডা হয়, আজকে কিন্তু হবে। তাহলে একটু নামটা জানবো, আপনাদের নাম, আপনারা কোত্থেকে এসেছেন এবং কি করেন। আমার নাম প্রতিমা সরকার, আমি হাউস ওয়াইফ, রাজডাঙ্গা মেন রোড ওখান থেকে এসেছি। রাজডাঙ্গা মানে আমাদের কসবা। আচ্ছা, আর আপনার সাথে? আমার সাথে আমার মেয়ে এসছে, মেয়ে থাকে নিউ টাউনে। আপনার নাম? আমার নাম চৈতালি বক্সি, আমি এসেছি নিউ টাউন থেকে। আচ্ছা, নিউ টাউন থেকে। মানে বাপের বাড়ি হচ্ছে রাজডাঙ্গা, শ্বশুর বাড়ি বা আপনি থাকেন হচ্ছে নিউ টাউনে থাকি। আপনি কি কিছু করেন, আপনারা কিছু কাজ? আমি হাউস ওয়াইফ। তো এই সেন্ট্রো গোল্ডের সাথে সম্পর্ক কত বছর হলো একটু বলে পারেন? ও যতদিন সেন্ট্রো গোল্ড আছে ততদিন আমার সঙ্গে সম্পর্ক। বাহ, অসাধারণ। এখনো শুভঙ্কর, সেদিন ওখানেও দেখা হয়েছে, এখানেও দেখা হয়েছিল। আমাকে লক্ষ্মী বলে। লক্ষ্মী? কি সুন্দর, লক্ষ্মী বলে ডাকবো? হ্যাঁ, যা খুশি তোমার। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, আচ্ছা, আর ছেলের বউ, আর আমার একটা মানে নাতনি নিয়ে এসেছি ছোটবেলা থেকে। বাহ, তার বিয়ে টিয়ে সব দিয়েছি। পুতিও আছে, সেও পড়ে 5-এ। মানে পুতি। আমি তো ভাবছিলাম আপনার বয়স মানে 50-এর নিচেই হবে। আমার বয়স 75। ও মাই গড, তাহলে তো অনেক কিছু জানতে হবে, সিক্রেট অফ দিস ইউথফুল ইউ। 75, তবুও আমি মানে চলি মনের জন্য। দারুণ দারুণ দিদি, মানে দারুণ লাগছে আজকে পাশে বসে আড্ডা মারার সুযোগ হলো। এবার পাশে মেয়েকে দেখে তো মনে হচ্ছে খুব শান্ত। ছোটবেলায় কি এরকম ছিল নাকি দুষ্টু ছিল? হ্যাঁ, ও শান্ত ছিল, বেশি ছোটবেলায় দুষ্টু ছিল। আচ্ছা, সব হলুদ সব ঠিক মানে একা করে দিত। হ্যাঁ, তাহলে একটা মজার গল্প শুনবো। আপনার এক ছেলে এক মেয়ে, রাইট? তাহলে দুজনের একটা জমিয়ে দুষ্টুমি গল্প যেটা আপনি সারা জীবন মনে রেখেছেন। আমার ছেলে হচ্ছে রানা সরকার, মানে ও সিনেমার প্রডিউসার, আর আমার মেয়ে হচ্ছে চৈতালি বক্সি, কিন্তু ডাক নাম হচ্ছে রূপা, আর আমার ছেলের নাম বাবাই। তো ওরা দুজনেই মানে খুনসুটি তো হতোই। তারপরে এ তো একবার পায়ে কেটে ফেললো, মানে দুষ্টুমি করে। আমার একটা রান্নাঘর ছিল, হলুদ নুন সমস্ত সব এক জায়গায় করে যাতা করে দিয়েছিল। ছেলে হচ্ছে কার ঘরে বসে আছে, আমাদের মন্দিরের মধ্যে একটা বাড়ি ছিল, সেই মন্দিরের কার ঘরে বসে আছে। তারপরে তাকে ঘুমন্ত অবস্থায় নিয়ে আসা হলো। তারপর তো আমি খুব মারছি, মানে ওরকম করে বসছিল বলে। এই তো এরকম ভাবে ই করতো। মেয়েও দুষ্টুমি করতো, তবে অত নয়। আমার মেয়ে বড় আর ছেলে ছোট, 4 বছরের ছোট। আর মানে রানা সরকার প্রোডিউসার, রানা সরকারের মা আপনি, মানে ফ্যামিলি আপনারা? হ্যাঁ। ও মাই গড, মানে সেন্ট্রো গোল্ডেন ডায়মন্ডস এসে তো পৃথিবীতে আরো ছোট হয়ে গেল। বাট ওনাকে আমি খুবই চিনি, and I think it is really wonderful meeting you. তোমাকেও চিনি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আজকে এখানে নতুন ভাবে আড্ডা হয়। সো এবার আমি মার ব্যাপারে একটু জানবো, কারণ মা তো বললে চেষ্টা আমি করবো। মা ছোটবেলাতেই কি লিনিয়ার ছিল নাকি একটু স্ট্রিক্ট, মানে মার গল্পটা যদি আমাদের। মা ছোটবেলা থেকেই ভীষণ ওপেন, কিন্তু স্ট্রিক্টও ছিলেন। আমাদেরকে মানুষ করার পেছনে নাচ গান শেখানো, পড়াশোনার ব্যাপারে মায়ের তুলনা হয় না। আমার ভাইও অনেকটা উচ্চ শিক্ষিত, আমি যদিও গ্র্যাজুয়েশন করেছি ইংলিশে, কিন্তু সবটাই মায়ের জন্য। গান শিখেছি, নাচ শিখেছি, সব মায়ের জন্য। বিশেষ করে মায়ের একটা সব থেকে বড় গুণ হচ্ছে মা ভীষণ পরোপকারী, আর একটা হচ্ছে মা ভীষণ ট্রেন্ডি। আমি যে সেন্ট্রো গোল্ডে এসেছি সেটা মায়ের হাত ধরেই এসেছি, এবং এখন আমি সেন্ট্রো গোল্ডে প্রায়ই যাতায়াত করি। আর ভীষণ ভালো লাগে কালেকশন, মানে বলার কথা নয় এটা।
দারুণ। মাকে দেখে মনে হচ্ছে সব সময় সারা জীবন সকলকে নিয়ে চলেছেন। হ্যাঁ হ্যাঁ ভীষণ, হ্যাঁ এখানকার সবাই খুব ভালোবাসে মাকে, এই জন্য। জানি। আর আমিও, আমাকেও মা সঙ্গে নিয়ে আসে, বলে তোর ভালো লাগবে চল। তো আমি হয়তো আমার আসার ইচ্ছা হয় না, আজকেও তাই হয়েছে, মা চলো চলো করে। এই সেন্টারগুলো না, সব সেন্টারগুলো হ্যাঁ মা সব জায়গাতেই যায়। তো এবার সেন্টার বললেন, ডায়মন্ডসে তো অনেক কিছু আপনারা সুন্দর সুন্দর গয়না পরেও এসেছেন, এবং আমি জানি যে এটা ওটার রিলিংও বেরোচ্ছিল ব্যাগ থেকে, কিন্তু প্রথম কোন গয়নাটা, মানে ফার্স্ট গয়না যেটা কিনেছিলেন না তারপর থেকে সেন্ট গোল্ড পরিবার? প্রথমে একটা কিনেছিলাম সেনকো গোল্ডে থেকে, একটা নেকলেস। সেটা কিনে সবাই বললো যে খুব ভালো হয়েছে। তারপর থেকে কি হয়ে গেল, জড়িয়ে গেলাম সেনকো গোল্ডের সঙ্গে। তখন লেগ মার্কেট থেকে কিনেছিলাম, তারপরে তো সব জায়গা থেকেই কিনেছি। এখন বেশি আসি আমি যাদবপুর সেনকো গোল্ডে, এবং নতুনত্ব কোনো জিনিস আনলে আমাকে আগে ফোন করে, তখন আমি আসি, এসে দেখে যাই এবং কিনেও ফেলি। আমি কিনেছিলাম একটা সীতাহার, এখানে ইউনিক ডিজাইন ছিল, খুব সুন্দর, এবং বাকি হাতের ব্রেসলেট, রিসলেট, বাকি চূড় এখন পরে আছে, এটাও আমার এখান থেকেই নেওয়া। এটা খুবই সুন্দর ডিজাইন, মানে এখানকার ডিজাইন সত্যি এখানে মানে ভাবা যায় না, এত সুন্দর। আর আমি এত কিছু কিনেছি আমি বলতে পারবো না, মানে বলা যাবে না। আর এখনো কিনবো, ভবিষ্যতেও কিনবো। আর আজকেও দেখছি অনেক জিনিস, দেখি কি করা যায়। বা দারুণ, মা এবং মেয়ের এই কম্বিনেশন তো অতুলনীয়, এবং এই বন্ড ইজ আই থিঙ্ক দ্য মোস্ট প্রাইসলেস অ্যাসেট, তাই না? বাবা মা থাকলেই কিন্তু আমরা ছোট, হ্যাঁ সত্যি। এটা একটা ভীষণ বড় ব্যাপার। হ্যাঁ। এবার তোমাদের জেনারেলি, সরি আপনি থেকে তুমি কখন হয়ে গেল, তুমিই বলো, তুমি তুমিই বলো। বলে, হ্যাঁ। থ্যাংক ইউ। সো এই যে এমন একটা সময় বছরের আলাপ হলো যে পুজো আসছে কিন্তু একটা আমেজ শুরু হয়ে গেছে, তাই না? তো জেনারেলি পুজোর সময় কি করা হয়, মানে ফ্যামিলি ওয়াইজ বা নিজেদের কিছু, যেটা করোই করো? সঙ্গে সব বেড়াতে যাই, আবার আসি সেনকো গোল্ডে, এসব করি। আর কি করবো, আর বেড়াতেও যাই, কিন্তু এখন এই বয়স হয়ে গেছে তো এমনি বেড়াতে পারি না। আর জেনারেলি তোমার পুজো কেমন কাটে? আমার আসলে পরিবারের পুজো আছে, দুর্গা পুজো, সেটা দুর্গাপুরের কাছে অন্ডার, Of course. ওখানে খান্দ্রা বলে একটা গ্রাম আছে, ওটা আমার শ্বশুর বাড়ির পুজো, তো ওইখানে আমরা চলে যাই। আর 4 দিন একদম ঘরোয়া একটা পরিবেশে থাকি, পুরো পাড়াটাই আমাদের বক্সি, আমরা তো ওইটা পাড়াটাই বক্সি পাড়া, পুরনো, অনেক পুরনো দিনের পুজো, ওইটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। সারাদিন কখন কেটে যায় বুঝতেই পারি না, ঢাকের লড়াই হয়, প্রচুর ঢাক আসে, এইভাবে পুজোটা কাটাই। তোমার যাওয়া হয়েছে? হ্যাঁ, আমিও গেছি, খুব বড় পুজো, মাও গেছে। অনেক দিনের, কত বছর জন্য হতো। হ্যাঁ অনেক বছরের পুরোনো, 500 বছরের ওপর। 500 বছরের বছর, বাবা, মানে আর heritage ওখানকার একটা হ্যাঁ। মাহাত্ম্য আছে, ওই শিউলি ফুলের বোটা আছে না, ওই বোটা দিয়ে রং রং করে শিউলি মানে ঠাকুরকে রং করা হয়। বাহ, আর 4টে হাত, 10টা হাত নয় দুর্গা ঠাকুরের। দারুণ। এবং ওখানে কি মূর্তি ওখানেই গড়া হয়? ওখানেই তো। ওখানে করা হয়েছে, ওখানকার মানে কোমরে এখন ফুল স্টেজে গড়া আছে? হ্যাঁ, বংশ পরম্পরা, বংশ মানে ওই বংশেরই মানে করবে কোমর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এক স্বপ্নে পাওয়া ঠাকুর, তো ওই যে বংশের সেই বংশের ওরা এখনো পর্যন্ত করছেন। এই আগের বছরই ওরা করতে পারেনি, আবার একটু আলাদা হয় না যে বংশধর Right, right. হয় না, থাকে না, তখন ওরা একটু কেউ ছুঁয়ে দিয়েছে, দিয়ে অন্য একজন করতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ। তো এই বছর এই যে যৌথ পরিবারের দুর্গাপুজো, তার মানে আপনার বিয়ে হয়েছে একটি বড় পরিবার, হ্যাঁ তাই তো? হ্যাঁ এই যে গেটিং ম্যারেড টু ফ্যামিলি, যেখানে অনেক আত্মীয় স্বজন, হ্যাঁ, হ্যাঁ। পরিজন, এবং মাও তো আমি জানি, বুঝতেই পেরে গেছি যে পরোপকারী, এবং আমি শিওর সকলে ওনাকে ভালোবাসে। হ্যাঁ 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 এই আজকের দিনে সোনা কথা শোনার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সোনার মতোই কিন্তু সম্পর্কগুলো আসল ট্রেজার, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কগুলোকে কি করে মেনটেন করা যায়, এবং একদম 24 ক্যারেট পিওর গোল্ডের মতো যাতে ঝকঝক করে, একটু টিপস নেবো আপনাদের থেকে। হ্যাঁ, আমি মোবাইলের ফোনটা করি, যাইও নিজেরা, আসতেও বলি, এরকম ভাবে সবার সঙ্গে যোগাযোগ রাখি আর কি। আর নিজের মনটাকে ভালো রাখার জন্য প্রত্যেকের কাছেই যায়, মানে বসে থাকতে ভালো লাগে না, সবার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি আর কি। বাহ, যেহেতু একটা বড় পরিবারে অনেকদিন ধরে আমি সংসার করেছি, সেই জন্য বলতে চাইছি সবার সাথে একটা ভালো, বয়সের নির্বিশেষে, ছোট বড় সবার নির্বিশেষে সবার সাথে একটা ভালো বন্ধুত্ব রেখে চলার চেষ্টা করেছি। এখন
সবার কাছে খবর নিই, তারাও আমার খবর নেয়। এবং দেখেছি যে যেহেতু আমি সবার সাথে কথা বলতাম, সবার সাথে স্মাইলি স্পেশাল কথা বলতাম, সবার কাছে খোঁজ নিই, এই জন্য আমার পাশে এখন মানুষের অভাব নেই। একটাই কথা আছে যে মানুষই আসল, টাকা পয়সা কিছু আসল না। মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব রেখে চলা যায়, মানুষের খোঁজ খবর নেওয়া যায়, একদম নিজেকে কখনো নিঃসঙ্গ মনে হয় না। সবসময় মনে হবে কি হ্যাঁ আমি সবসময় আমার সঙ্গে কেউ আছে। সেই জন্য সবার সাথে যোগাযোগ রেখে চলা, সবার সঙ্গে সম্পর্ক রেখে চলা, সবাইকে ভালোবেসে চলা, তাহলেই এই সমাজটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। সবসময় একটু মাটি স্পর্শ করে থাকলে মাটি তোমাকে কখনো আলাদা করবে না। মানে দুর্ধর্ষ। এবার একটা র্যাপিড ফায়ার হয়ে যাক, ছোট প্রশ্ন ছোট উত্তর। প্রথম প্রশ্ন, একে অপরের ফেভারিট ফুড, ফেভারিট খাবার। মেয়ের ফেভারিট খাবার কি মা বলবে, মার ফেভারিট খাবার মেয়ে বলবে? ওই পোস্ত, আলু পোস্ত ভালোবাসে, শুক্তো ভালোবাসে, তারপরে পরমাণুটার পায়েস আর কি, এগুলো ভালোবাসে, এগুলো খেতে ভালোবাসে। আর মার ফেভারিট খাবার? মা একটু ছানার ডালনা ভালোবাসে, একটু পনিরটা ভালো করে দিলে ভালো খায়, এরকম। খুব বেশি খেতে পারে না মা এখন, কিন্তু এইগুলো বেশ ভালোবাসে। আম ভালোবাসে, যেমন বলছিল, আম তো ভালোবাসে, সবচেয়ে ফেভারিট। হ্যাঁ, আম খেতে ভালোবাসে। আর এই দুধটা একটু ভালোবাসে, কিন্তু দুধটা সবসময় ভয়ে খায় না, কিন্তু ভালোবাসে। দুধ দিয়ে দিলে একটু খুশি সবকিছুর পর। আর মিষ্টি খেতে ভালোবাসে খুবই, কিন্তু এই সুগার ধরেছে যে একটু সাবধানে খেতে হয়। তাও খাই, বলে যে ওষুধ খাবো, খাই, ওষুধ খেয়ে নেবো, তাই জন্য একটু মিষ্টি খাই। নাই খেতে পারলে তো ওষুধ কেন? সেটাই তো। হ্যাঁ, ডাক্তাররাও বলেছে তাই, হ্যাঁ, যে ওষুধ খাচ্ছেন, মিষ্টি একটু খেতে পারবেন। হ্যাঁ, ঠিক। কিন্তু আমার ছেলে অনলাইনে সবকিছু আনাই, ও মায়ের জন্য যে আনায় না তা নয়, যেটা কম মিষ্টি ওই রকম আনাই আর কি। মেয়েও পাঠায় অনলাইনে খাবার, ওখান থেকে পাঠাই। ভেজ মোমো, জৈন ভেজ, মানে পুরো ফুললি ভেজিটেরিয়ান। হ্যাঁ, জৈন ফুডের মোমো পাঠিয়ে দিলাম, সুপি টাইপের, তো খেয়ে নেয়। বাহ বাহ। ছোটবেলায় মা কাকে বলে, মা বাবা বাড়িতে ভাই কার দলে ছিল, আর এই ব্যাপারটা কিরকম ছিল? আমি বলবো, ওই দুজনাই আমার দলে ছিল। বাবা তো একটু স্ট্রিক্ট ছিল, কিন্তু বাবা ভীষণ আদর। মানে ছেলে মেয়ের অন্যায় শুনবে না, ছেলে মেয়ে ভালো। আচ্ছা, মানে বাবার এত আদরের ছিল। তো বাবার আদর কি মেয়ের প্রতি একটু বেশি না ছেলে? দুজনের প্রতি আদর ছিল। আচ্ছা। আর মেয়েকে তো একটু বাবারা ভালোবাসে জানোই, অতএব সেরকম ভাবে ওকে ভালোবাসতো। রূপো 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 বলতো ওকে আর কি। হ্যাঁ, আমার নাম রূপা। ডাক নাম রূপা ওর। আমারও ডাক নাম রূপা। আমি রূপা বলি, হ্যাঁ, আমি রূপা বলি, আর আমার হাজবেন্ড রূপো বলতো, বাবা রূপো বলতো। রূপো মানে সব কথা, প্রাণের কথা রূপোর সঙ্গে হতো। ও আমার সঙ্গে যা না হতো রূপোর সঙ্গে হতো। আর বাবা তোমাদের রানা সরকার, ও হচ্ছে মানে ওর সঙ্গে বেশি কথা বলার মতন ছিল না, খুব অল্প কথা বলে। আচ্ছা, রানা সরকার তো জানো তুমি। ওকে, এবার একটা প্রাণের কথা জানতে চাই। হয় না, মানে সেলফ বললে তার কাছে ঢুকলেই যেটা হয়, চারিদিকে সবকিছুই মনে হয় আয় আয় এর উপরে ডাকছে, এক একটা ডিজাইন এক্সে বাকারে। তো अगर मैं जानना चाहूंगी कि আপনাদের মনে কোন ড্রিম জুয়েলারিটা রয়েছে, যেটা এখনো হয়তো কাছে আসেনি, বাট এনি ডে এখানেই তো রয়েছে আপনাদের তো সেলফ? আমি যেমন একটা খাড়ু পছন্দ করেছি, একটা নেকলেস এরকম দেখেছি, এগুলো পছন্দ হয়েছে। দেখা যাক আমি নিতে পারি কিনা এটা। আর কোনটা? তবে আমার এখানে এসে খুব ভালো লাগে। মানে আমি নিজেকে বুঝতে পারি না তখন যে কোথায় এসেছি। মানে আমার ভালো লাগে খুব, গল্প করতে আসি আমি। হয়তো সোনা কিনলাম না, কিন্তু গল্প করে চলে গেলাম। কিন্তু তা নয়, সোনা আমি কিনি। আমি তো এখানে নিজের পরিবারের মতো একটা জায়গায় আসি, তাই মনে হয়। বিশেষ করে যখন মায়ের সাথে আসি, তো মা তো একদম খুব সুন্দর করে আমাকে
নিতেই হবে। কিছু জিনিস কখনো নিই, হ্যাঁ এটাও কি কখনো নিই না, কিন্তু আমার একটা খুব স্বপ্নের একটা জিনিস আছে কি পার্লের একটা জিনিস সীতাহার নেব। তা সেটা এসে আজকে আমি যেহেতু আমার বাড়ির মতো আমি পরে নিয়েছি, এটা খুব সুন্দর লেগেছে আমার। আরও একটা শখ আছে, সেটা হচ্ছে সেনকো গোল্ডের যে ফেসবুক পেজ, ওখানে আমি দেখেছি একটা গোল্ডেন টাইপের একটা ডিজাইনের একটা সীতাহার আছে, ওটাও খুব ভালো লেগেছে। এখন ডিসাইড করিনি কোনটা কি করব, এটাও খুব ভালো লাগছে এবং সবাই বলছে যে খুব সুন্দর লাগছে, এটা মানাচ্ছে, এখন ডিসাইড করিনি, এটাই আর কি। শোনো, আমার একটা পুঁতি আছে, যদিও পুষছি পুঁতি, সে কি বলে জানো, তার বয়স হচ্ছে 12 বছর। সে বলবে আমার সেনকো গোল্ড, ওর সেনকো গোল্ড, ওর সেনকো গোল্ডটা আসার উপায় নাই আমার, লুকিয়ে টুকিয়ে আসতে হবে। আজকে আমার মেয়ে ছিল বলে আর কিছু বলেনি ও, আর যেহেতু ওর পরীক্ষা চলছে সেই জন্য ও আসেনি। পুতিকে আজকে তাহলে মিস করলাম। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওর নামটা একটু জানতে পারি? ওর অগ্নিভ মণ্ডল ওর নাম। আচ্ছা, ওর বয়স হচ্ছে 12 বছর বয়স, 5-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। বাহ, দারুণ। আর পুজোর সময় শপিং টপিং নিয়ে একটু জানবো, মানে শাড়ি টাড়ি গয়নাগাটি সব কেনা শুরু হয়ে গেছে না হবে? না, শাড়ি কেনার হ্যাঁ আরম্ভ হয়ে গেছে, মেয়েই আগে পাঠিয়ে দিয়েছে। বাহ, তারপরে সবাই তো দেয়। আর আমার তো গয়নার দিকে ঝোঁক। গয়নার দিকে জোগাড় বেশি গুছিয়ে রাখা যাবে না, বুঝতে পারছি, কারণ চারিদিকে এত জম এরকম পড়ছে। আর একটা লাস্ট প্রশ্ন করতে চাই, আজকে যেহেতু আমাদের এই সেনকো গোল্ডেন ডায়মন্ডে শোনা কথা শোনায় হ্যাঁ, দেখা হলো, কোন কথাগুলো এটা আপনাকে তোমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছি, ওকে তোকে প্লিজ উত্তর দিও। কিছু কথা হয় না যে জীবন পথে কে বললো বা কোথায় পড়লাম হয়তো মনে নেই, কিন্তু কথাগুলো রয়ে যায়, কথাগুলো জীবন পথে আমাদেরকে এগিয়ে দেয় বা ভাবতে শেখায়। যে কথাগুলো হয়তো কোনো কবিতার লাইন হতে পারে, বা বাবা মার বলা কথা, বা টিচারের বলা কথা, বা গড নোজ প্রত্যেকে কথাগুলো রয়ে গেছে, কিন্তু কিছু কথা যেগুলো তুমি জীবনে ফলো করেছো এবং সেই কথাগুলো তোমার জীবনে শোনা কথা শোনা। আমার বাবা বলতেন যে সৎ পথে থাকবে, কারো ক্ষতি কোনোদিন করবে না, আর আমরা তাই করতামও। এবং আমার বিয়ে যখন হয়, আমার স্বামীও সে একই কথা বলতেন, সৎ পথে থাকবে, তাহলে কোনোদিন তোমার কষ্ট হবে না। আমার বাবা তো গুণী মানুষ ছিলেন, উনি অনেক কিছুই শিক্ষা দিয়েছেন, জীবনে কখনো চাহিদা রাখতে না করেছেন, কিন্তু সেই চাহিদাটা নিজের মনের মধ্যে রেখে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করে গেলে যেটাতে তুমি চেষ্টা করে যাবে, 100% চেষ্টা করবে, তুমি সেটা পাবেই। বিশেষ করে ব্রহ্মাণ্ডের কাছে যদি তুমি কিছু চাও, সেটা যদি মনোযোগ দিয়ে চাও, তাহলে তুমি সেই জিনিসটা পাবে। আর অতিরিক্ত চাহিদা যদি রাখো, তাহলে তোমার জীবনে শুধু কষ্টই নেবে। তুমি চেষ্টা করবে যে চাহিদাটাকে মনের মধ্যে রেখে চেষ্টা চালিয়ে নিতে, যত চেষ্টা করবে তোমার ঠিক তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। সত্যি ভীষণ ভালো লাগলো, আর ভাষায় প্রকাশ করছি না, শুধু এইটুকুই বলবো। আমাদেরও ভালো লাগলো তোমাকে দেখে, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। কথা বলে ভালো লাগলো। আমিও ভাবলাম যে একটা সত্যি করে আমরা আর একটা জীবন পেলাম। হ্যাঁ, আমার জীবন তো আছে, এবার আর একটা জীবন হলো আমার। থ্যাংক ইউ। তোমাকে আমি মেয়ের মতনই দেখি, কারণ তুমি অনেক ছোট। 57 57 না, নয়, আর ওই 57 নয়। মায়ের চোখে কখনো কেউ ইয়ে করতে পারবে না, মায়ের চোখে ধোকা দেওয়া যায় না। এত ভালো মেয়ের রূপটা আমি কিন্তু জানতাম না, এত সুন্দর, এত কথাবার্তা সুন্দরী। নাম শুনেছি, দেখেছিও, চিনিও, কিন্তু এরকম এত ঘনিষ্ঠ ভালো না আমার জন্য। খুবই ভালো মেয়ে তুমি, এবং তুমি যেন সুখী হও, সুখী হবেও তুমি। থ্যাংক ইউ, আমার প্রণাম নিও। হ্যাঁ হ্যাঁ, ওতেই হবে, আশীর্বাদ, মনের ভক্তিটাই আসল। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নিয়ে কিন্তু আমার আসতে হবে। আর তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, আর একটা খুব সুন্দর মোমেন্ট কিছুক্ষণ কাটালাম। হ্যাঁ, সবসময় তো বাড়িতে থেকে একটা বোর হয়ে যায় না। আমি তোমাকে আপাতত একটু আদর করতে চাই, আমি এত ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। একটা ছোট্ট পেমেন্ট তোলার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের স্টোর ম্যানেজারকে।
নমস্কার, আমি ভোপাল চন্দ, যাদবপুর সেনকো গোল্ডের স্টোর ম্যানেজার। প্রতিমা ম্যাডাম এবং চৈতালি ম্যাডাম আমাদের শোরুমে এসেছিলেন। ওনারা দীর্ঘ সময় ধরে আজকে সেনকোর সঙ্গে অ্যাসোসিয়েট। ওনারা আমাদের প্রচুর অনেক কালেকশানের অ্যাপ্রিসিয়েট করেন এবং সেগুলোকে আমাদের সঙ্গে নিয়েই আমাদের সঙ্গেই ওগুলোকে কেনাকাটা অনেক দিন ধরে করছেন এবং এই দীর্ঘ সময় ওনাদেরকে আমরা কাছে পেয়েও আমরাও অনেক ধন্য। আর সঙ্গে আমাদের সাথে ওনারা এতটাই সম্পর্ক হয়ে গেছে যে মনে হয় পরিবারের একটা আত্মীয়, মা ছেলের মতন সম্পর্ক হয়ে গেছে। তো সেখানে আমরা যেটা বেছে ওনাকে হাতে করে দিই সেটাই উনি নিজে হাসি মনে নিয়ে যায় এবং সবসময় উনি আমাদেরকে এটাই আশীর্বাদ করে যাতে আমরাও অনেক বড় হতে পারি আর উনি যাতে সুস্থ সবল থাকে সেই কামনাই আমি করি। ধন্যবাদ।